হে এভরিওয়ান, আমি রমা মোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ম্যাঙ্গো চিকেন তান্দুরি একদম জুসি এবং ভীষণ চটপাটা একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মন দিয়ে দেখুন, খুব শর্ট একটা ভিডিও এবং খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। বা মার্কেটে এখন কিন্তু প্রচুর ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, তার থেকে একটা অন্যতম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন চটপট দেখে নিয়ে এর জন্য কী কী উপকরণ লাগছে। সামনেই কিন্তু আপনার ফ্রন্ট পেজে কিন্তু দেওয়া আছে মেজারমেন্টগুলো, অবশ্যই কিন্তু ভিজিট করে নেবেন বন্ধুরা। তাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে এখানে 500 গ্রাম থাই লেগ পিস নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো ক্রাশ করে নিয়েছি, আর সমস্ত রকমের এখানে পেস্ট ইউজ করব। এখানে আমি গার্লিক ক্রাশ করে নিয়েছি 1 টিএসপি। মেজারমেন্টগুলো আবারও বলছি বন্ধুরা, এখানে পাশে কিন্তু লিখেই দিয়েছি আমি। এখানে কাঁচা লঙ্কা, আদার পেস্ট, এখানে ড্রাই পাউডারের মধ্যে আছে চিনি, চাট মশলা, ব্ল্যাক পেপার পাউডার, এবং এখানে সমস্ত রকমের কিন্তু পাউডার আছে, করিয়েন্ডার পাউডার, কিউমিন পাউডার, সল্ট, দেগি মির্চ এবং টারমারিক পাউডার। প্রথমেই সর্বপ্রথম যেটা করব, চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। সমস্ত স্পাইসেস আমি দিয়ে দিয়েছি, আর সমস্ত স্পাইসেস দেওয়ার পর আমি এখানে অ্যাড করে নেব সল্ট, হলুদ গুঁড়ো এবং দেগি মির্চ দিয়ে সমস্তগুলোকে আমি একসাথে ম্যারিনেট করব। কিন্তু ম্যারিনেট করার আগে যাতে চিকেনটা খুব জুসি এবং খুব সুন্দরভাবে, যাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে যাতে চিকেনের মাঝখানে ঢোকে, তার জন্য কিন্তু অয়েল দিতে হবে। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি। অলিভ অয়েল কিন্তু এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। তবে আপনারা চাইলে যে কোনো টাইপের রিফাইন্ড অয়েল, আনফ্লেভার্ড অয়েল বা সর্ষের তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষের তেলটা ইউজ করিনি। তার একটাই কারণ সর্ষের তেলের তো একটা নিজস্ব ফ্লেভার আছে, তো আমেরও যেহেতু একটা ফ্লেভার আছে, ওই জন্য দুটো মিলেমিশে এক হয়ে গেলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করবেন আপনারাও যে আনফ্লেভার্ড বা অলিভ অয়েল ইউজ করার জন্য। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টিং টাইম দেব। এই সমস্ত ইউটেন্সিলসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নেবেন। সমস্ত লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সমস্ত রকমের এয়ার ফ্রায়ারের লিঙ্ক, বাসন, সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা হয়। যদি আপনাদের পছন্দ হয় লিঙ্কে যাবেন, ক্লিক করবেন, ওখানে কিন্তু ডিসকাউন্ট সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন সমস্ত রকমের আইটেমস। এবার দেখুন 2 ঘন্টা ফ্রিজে রাখার পর, ফ্রিজে রাখার পর খুব সুন্দরভাবে দেখুন একটু বেশ থিকনেস চলে এসছে কনসিস্টেন্সিটা। আমি এখানে 4 পিস চিকেন দিয়েই কিন্তু রেসিপিটা দেখাচ্ছি, 6 পিস দিলাম না। মশলাটাও আমি তার ওপরে গায়ে মাখিয়ে নিয়েছি চিকেনের, যাতে করে খুব জুসি হয় এবং চটপাটা খেতে হয়। বন্ধুরা, এটা কিন্তু বাড়িতে যে কোনো উপায়ে, যে কোনোভাবেই কিন্তু আপনারা খেতে পারেন। শুকনোও খাওয়া যেতে পারে এবং রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে। এবার দেখুন আমি এয়ার ফ্রায়ারে নিয়ে চলে এসেছি। এখানে 195 ডিগ্রিতে আমি বেক করে নিয়েছি 25 থেকে 30 মিনিট। উলট পালট করে অবশ্যই করতে হবে। দেখুন বন্ধুরা কতটা জুসি হয়েছে, কতটা টেম্পটিং দেখতে হয়েছে। চটপাটা একটা রেসিপি, ম্যাঙ্গো চিকেন তান্দুরি। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন রেসিপি আগামী দিনেও আসতে চলেছে আপনাদের চ্যানেল রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। এবং একটা কিন্তু ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যেটা সর্বপ্রথম আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও আমাদের কিন্তু কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেসও অ্যাভেলেবল। যারা ভিজিট করতে চান প্লিজ কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে কিন্তু 35 রকমের ডিফারেন্ট ক্লাসেস অ্যাভেলেবলও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।